Srangshalo kaisa pandari bisingte rajakhor agulini Robindra Shotobashiki bobono One Nation One Election no tiye khlaisa ka kaisa koksa panda manjaka hasri mantri okra Professor Dr. Manik Saha MP Rajiv Bhattacharya no khobe te kubun adongrok Ashalo koklam sanani thangai hasri mantri okra Professor Dr. Manik Saha saka chongbari engka hanke dalbidal jungzalo kolaimani nukjago honai aboni bagina One Nation One Election khlaisa ka hanke belai no ka hamangnai hinai abo bai chongbari engburum burum lukurokte jungzalo kolainani nangya Abno karibo bisikba waisa chongbari engka hanke chongbari renai rok kabang nai hinai aboni bagaina One Nation One Election ni bagai montri bokro kaisa committee sinamai rekha a committee report robo submit khlaika hanai abno karibo tebo nangkokmani koksaka hasri মন্ত্রী okra Professor Dr. Manik Saha প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজীব বাবু বলেছেন যখন আমাদের ম্যানিফেস্টোতে আসলো যে মাননীয় প্রধানমন্ত্রীজি এসব জিনিসে কত গুরুত্ব দেন এবং আলটিমেটলি যা ভাবেন সেটাই কিন্তু উনি করেন আলটিমেটলি সেটা আজকে পার্টির ম্যানিফেস্টোতে 2019-এর পর আবার 2024-এ আসলো এবং এক কথায় বলা যেতে পারে যে এই যে আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাতে করে কস্ট এফিসিয়েন্সি এক 2 নম্বর হচ্ছে গভর্নেন্স অ্যান্ড স্টেবিলিটি সেটা সম্ভব হবে ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশন সেটা আরও অনেক সুদৃঢ় হবে এবং ভোটার টার্ন আউট অ্যান্ড এঙ্গেজমেন্ট যেটা আমি বললাম সেটা অনেক বেশি বাড়বে এবং ইকোনমিক বেনিফিটস সেটাও আমাদের অনেক বেশি স্ট্রং হবে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমাদের পোলিং স্টেশনে বলুন সেখানেও খরচ ইলেকশন স্টাফ নিযুক্ত করা সেখানেও খরচ নিরাপত্তা বাহিনীদের নিয়ে আসা আবার তাদেরকে আরেক জায়গায় দেওয়া সব মিলিয়ে সেখানে একটা বিরাট একটা মানে পয়সা খরচ করা আমার কাছে যা খবর আছে শাহবাবু বলেছেন 2019 সালে প্রায় 55,000 থেকে 60,000 করোড় টাকা খরচ হয়েছিল 2019-এ আপনারা ভাবুন এই টাকাটা যদি আমাদের কাছে থাকে এতে করে কিন্তু আমাদের জিডিপির কিন্তু পার্সেন্টেজও বাড়বে এবং আমার কাছে যা খবর আছে প্রায় 1.5% তাতে করে আমাদের জিডিপিও বাড়বে এবং 2024 সালে লোকসভা নির্বাচনে প্রায় 1.35 লাখ কোটি টাকা খরচ হয়েছে ভাবুন তো কিভাবে টাকা খরচ হয়েছে আমাদের তাছাড়াও আমাদের নিজের একজন পার্টি তাদেরও কিন্তু আবার টাকা খরচ করতে হবে এবং এই যখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে তাহলে যারা মানে কালো টাকা খরচ করে ইলেকশন লড়া সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটাও খুব আমাদের কাজে আসবে এবং যে হিসাববিহীন যে তহবিল অনেক সময় হয় পলিটিক্যাল পার্টি সেটাকে কিন্তু অনেক বেশি প্রশমিত করবে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কারে Abno karibo ashalokok sanani thangai MP Rajiv Bhattacharya saka hakotor 140 crore lukurok tongo aboni bagaino hakotor ni montri bokrok making India ni kok saka abobai hakotor no sekangai telangnani bagaibo belai nangkok mani hani saka MP Rajiv Bhattacharya এক জাতি এক নির্বাচন এই সম্পর্কে এখানে আলোচনার সভা রাখা হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন উনি বিস্তারিত আলোচনা করবেন আমি ছোট্ট করে তো একটা কথা আমি আপনাদের সামনে বলেই আমি আমার বক্তব্য বিরাম দেব তাহলে প্রশ্ন হচ্ছে যারা আমরা ব্যবসায়ী আমাদেরকে ডাকা হয়েছে আজকে মহাশিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আমি ব্যবসায়ী আমাকে কেন ডাকা হয়েছে এই ওয়ান ইলেকশন সম্পর্কে আমার কি ধারণা আমি কেন এসেছি এই মিটিংয়ে আমাদের কেন ডাকা হয়েছে এই প্রশ্নটা স্বাভাবিক আর এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য এই ওয়ান ইলেকশন সম্পর্কে আরেকটু পিছন দিকে আমাদেরকে যেতে হবে আমরা বিকশিত দেশের কথা আমরা স্বপ্ন দেখছি আমাদের মোদীজি আমাদের কাছে একটা স্বপ্ন রেখেছেন যে বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এই যে আমরা বিকশিত ভারতের কথা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছি এবং সমৃদ্ধশালী ভারতের কথা বলছি আমাদের মোদীজি তো এই স্লোগানগুলি এই তারতম্য অর্থাৎ তার প্রেক্ষাপটে আমরা কিভাবে বিকশিত ভারত আমরা করব আমরা ভারত আমার এখনো মনে পড়ে যে অতুল প্রসাদ সেনের একটা আমাদের গান আমরা সবাই জানি বলো 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 সবে ভারত মানে শতবিনা বেলু রবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসনে রবে তো ভারত যদি আমার শ্রেষ্ঠ আসনে নয়
তাহলে আমাকে কি করতে হবে? আমি বিকশিত ভারতের কথা একদিকে বলছি, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে সেই কথাও বলছি, আমি এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছি। তাহলে আমার এই ভারতবর্ষে এত ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব হবে? তার প্রেক্ষাপট কি? এবং এই আজকের এই প্রেক্ষাপটে ব্যবসায়ীদের কেন ডাকা হয়েছে? আপনাদের কাছে এই প্রস্তাবটা কেন রাখা হচ্ছে? এই কারণে রাখা হচ্ছে যে সমৃদ্ধশালী ভারতে আমাদের ব্যয় সংকুচিত করতে হবে, অর্থাৎ আমাদের আয় বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের মোদিজি আমাদের এই যে আমাদের যেটা বলছি বিকশিত ভারত তারপর ডেভেলপমেন্ট কান্ট্রি আশালি পান্ডা ও মানজাকা হাসির মন্ত্রীরা প্রফেসর ডক্টর মানিক সাহানক হবাই এমপি রাজীব ভট্টাচার্য আকর্ষক রাজা খরাগুলি সিমি প্রণব নিকক থুম চিনি খরা